নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শিম দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। চলো রান্নাটা দেখতে থাকো। প্রথমে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা পেস্ট বানাবো। দিলাম 2 চামচ তিল আর 2 চামচ পোস্ত। এখানে আমি সাদা তিল নিয়েছি। দেখো পেস্টটা রেডি। শিমটা 2 টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার শিমটা দিয়ে সামান্য নুন দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। এতে শিমটা ভাজাটা ভালো হবে। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। মাছটা দেখো ভাজা কমপ্লিট। এবার এটা তুলে নিচ্ছি। শিমটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে আবারও ঢেকে দেব। দশ মিনিট পর ঢাকা খুললাম। দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর শিমটাও সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি এবার সর্ষে বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম তিল আর পোস্তর পেস্টটা। আবারও একটু নাড়াচাড়া করে একটা চেরা কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন দিলাম। তোমরা যেমন জলের পরিমাণ দেবে সে অনুযায়ী ঢাকা খুলবে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিয়ে পোস্তর বাটি ধোয়া জলটা দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না শুকনো হচ্ছে। ততক্ষণে আমি কড়াইতে একটু তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা ভেজে নেব।
দেখো পেঁয়াজটা ঠিক এই রকম কালার এলে ঢাকা খুলে পেঁয়াজ ভাজাটা মিশিয়ে দেব। দেখো রান্না প্রায় কমপ্লিট। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি সিম চিংড়ি পোস্ত। গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগবে না। আচ্ছা, এই রেসিপিটার কি নাম হতে পারে বলো তো? আমি এরকম একটা নাম দিয়েছি, তোমরা কমেন্ট করে অন্য নাম জানলে জানিও।